প্রায় 400 থেকে 500 বিঘা কৃষি জমি বর্ষার জলে ডুবে রয়েছে। নিকাশি ব্যবস্থা থাকলেও তা কার্যকরী নয়, যে কারণে বর্ষায় এই বিস্তীর্ণ এলাকায় মাঠে জল জমে যায়। চাষের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ফারাক্কার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের। সেই জমি এদিন পরিদর্শনে আসেন ফারাক্কার বিডিও সুজয় ব্যাপারী, ফারাক্কার বিধায়ক মহতাব শেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি ও অন্যান্য আধিকারিকগণ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের বাগডাবড়া ও তালিপুর মৌজার বিস্তীর্ণ এলাকা প্রায় 400 থেকে 500 বিঘা কৃষি জমি বর্ষার জলে ডুবে রয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগে এদিন সেই জমি পরিদর্শনে আসেন ফারাক্কার বিডিও সুজয় ব্যাপারী, ফারাক্কার বিধায়ক মহতাব শেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি ও অন্যান্য আধিকারিকগণ। নিকাশি ব্যবস্থা থাকলেও তা কার্যকরী নয়, যে কারণে বর্ষায় এই বিস্তীর্ণ এলাকায় মাঠে জল জমে যায়। যেদিক দিয়ে এই জমা জল বেরিয়ে গঙ্গায় গিয়ে মেশে, সেই নিকাশি স্থানে চেক ড্যামের নকশা ভুল থাকার কারণে মাঠে জল বেরোতে পারছে না। এই চেক ড্যামটি নির্মাণ করেছে একটি সিমেন্ট কোম্পানি। এছাড়া যেদিক দিয়ে জল বেরিয়ে যেত সেখানে পাবলিক ল্যান্ড থাকার কারণে সেই জায়গাটি বুঝিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই অবস্থায় মাঠের জল বেরোতে না পারলে কৃষিকাজের ব্যাপক ক্ষতি হবে। আজকে আমাদের এই মাঠ পরিদর্শন করতে এসেছিলেন আমাদের স্থানীয় বিডিও, এমএলএ, পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান। তারা দেখলেন যে আসলেই এই তালিপুর মৌজা আর বাগডাবড়া মৌজায় প্রায় 400 থেকে 500 বিঘা জমি জলের তলায়। কেননা যেই আমাদের মাঠের যে জলটা দিয়ে বেরাতো, সে দুই জায়গা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের মাঠের জল বেরোতে পারছে না। তারা আশ্বাস দিলেন এবং যে জায়গায় সমস্যা আছে, যেমন যেটা সুইচ গেট করা আছে, চেক ড্যামের মতো করা আছে, আম্বুজা কর্তৃপক্ষ করেছিলেন, সেখানে আরেকটা গেট করা যায় কিনা আম্বুজা কর্তৃপক্ষের সাথে কথা বলে, তারপরে যে জায়গায় পাবলিক ল্যান্ড যিনি নিজের জমি দাবি করছেন, সে জায়গায় যে মাটিটা ফেলা হয়েছে, সে মাটিটা আপাতত কেটে সে মাঠের জলটা বেরিয়ে যাওয়ার পরে পরবর্তীকালে খরার সময় যখন আসবে সেখানে একটা বড় নালার মতো করে দেওয়ার সে আশ্বাসটা দিয়েছেন। আমরা কর্তৃপক্ষের কাছে, এমএলএ, বিডিও এবং পঞ্চায়েত সমিতির কাছে আমাদের আবেদন যেন দ্রুত এই জিনিসটা সলভ হয় এবং আমরা যেন মাঠের জলটা শীঘ্রই বেরিয়ে যায়, জমিটা যেন চাষযোগ্য হতে পারে, সেটা আমরা আশা রাখছি। এদিন সমস্ত এলাকা পরিদর্শন করে এই সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন বিডিও এবং বিধায়ক। বিষয়টা হচ্ছে যে এখানে তালিপুর মৌজাতে ওখানে একটা বিস্তীর্ণ একটা অঞ্চল রয়েছে, জমি, কৃষি জমি বেসিক্যালি। সেখানে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ড থেকে বৃষ্টির সময় সেখানে প্রচুর জল নামে এবং এমনি সময় বর্ষার সময় যে জলটা হয় সেই জলটা ওখানে জমে। সেই জলটাই একটা নালার মাধ্যমে এসে এই বেলপানি জল দিয়ে জলটা বেরিয়ে যায়। এখন যেহেতু বর্ষার সময়, এই সময় কিছুটা চাষবাসের আমাদের এখানে চাষিরা একটু করেন, কিন্তু জল এত পরিমাণে জমে গেছে যে সেখানে চাষের মতো করার মতো অবস্থা নেই। তো এলাকার যারা চাষিরা আছেন তারা একটা অভিযোগ এটা জানিয়েছিলেন যে এই যে ড্যামটা রয়েছে, বেলপাড়ির ড্যাম, এখানে যে অনেকগুলো ড্যামের যে মুখ রয়েছে তার মধ্যে 2-3টা অংশ যদি একটু গভীরভাবে যদি কেটে দেওয়া যায়, তাহলে কি হচ্ছে এই যে জমা জলটা, ওই মাঠের জলটা এই নালা দিয়ে এসে এখান থেকে বেশি পরিমাণে যেতে পারবে এবং তাড়াতাড়ি কী হবে, ওই যে জমা জলটা সেটা তাড়াতাড়ি বেরিয়ে গেলে ওনারা কিছুটা হয়তো চাষবাস করতে পারবে। তো আজকে আমরা সবাই মিলিতভাবে আমাদের মাননীয় বিধায়ক সাহেব, আমাদের পঞ্চায়েত সমিতির ম্যাডাম এবং ওই অঞ্চলের যারা কর্মাধ্যক্ষ সাহেব বা প্রধান এবং হচ্ছে আমাদের যারা পঞ্চায়েত সমিতির মেম্বার, এলাকার লোকজন, সকলকে নিয়ে আমরা বিষয়টা একটু সরজমিনে একটু দেখলাম। ফিউচার গাইড সেন্ট্রাল গভর্নমেন্ট এমএসএমই অ্যাফিলিয়েটেড ও আইএসও সার্টিফাইড মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরির অতি বিশ্বস্ত একটি বৃত্তিমূলক প্রতিষ্ঠান। এখানে ইন্ডাস্ট্রির সেরা শিক্ষক দ্বারা প্রয়োজনীয় ট্রেনিং, গ্রুমিং এবং গাইডেন্স দেওয়া হয়। ক্লাসরুম এবং ফিল্ড ট্রেনিং এর সুব্যবস্থা রয়েছে। তাছাড়াও 3 মাসের কোর্স শেষ হবার পর বিভিন্ন ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানিতে 100% চাকরির সহায়তা দেওয়া হয়। ঠিকানা নেতাজি রোড, গোড়াবাজার কেএন কলেজের পাশে, বহরমপুর, মুর্শিদাবাদ। মালদাতেও আমাদের শাখা রয়েছে। বিশদে জানতে কল করুন 8670837790।